আসসালামু আলাইকুম সবাইকে। কোচিং এর মার্কস কি ম্যাটার করে কিনা, কোচিং এর র্যাঙ্ক কি ম্যাটার করে কিনা, এবং এই ক্ষেত্রে কি কি করা যায়, এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা বলার চাইতে আজকে একটা স্টোরি শেয়ার করবো। স্টোরিটা আমার নিজের স্বচক্ষে দেখা। আমার একজন ফ্রেন্ড ছিল, তো সেই ফ্রেন্ডের স্টোরিটাই এটা। আমি পুরো অ্যাডমিশন সিজনে এই ঘটনাগুলো দেখছি। দেন আজকে তোমাকে জাস্ট এই স্টোরিটাই দেখবো এবং বলবো, এবং স্টোরিটার মাঝখানে তুমি আসলে অনেক কিছু লার্নিংস পাবা, অনেকগুলো লার্নিংস পাবা। ওকে, তাহলে আমি শুরু করি স্টোরিটা নিয়ে। বাট তার আগে বলি, কোচিং এর মার্কস কি ম্যাটার করে কিনা। কোচিং এর মার্কস ম্যাটার করে, আবার কোচিং এর মার্কস ম্যাটার করে না। এটা একটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতো, যে কোনটা ম্যাটার করবে কি করবে না, এবং এটা নিয়ে আমরা কথা বলবো কখন ম্যাটার করবে কখন ম্যাটার করবে না। শুরু করি গল্পটা। আমার ফ্রেন্ড ফ্রেন্ড এনডিসি নর্ডেম কলেজে। অ্যাজ ইউজুয়াল তুমি বুঝো এনডিসির একটা স্টুডেন্টের প্রতি মানুষের এক্সপেকটেশন কেমন থাকে, যে এনডিসি স্টুডেন্ট মানে সে অন্য লেভেলের এলিয়েন হবে, অনেক কিছু হবে, সেই। তো আমি আমার দুই শ্রেণীর ফ্রেন্ড ছিল। একটা ওই ফ্রেন্ডটা, ঠিক আছে, একটা ওই ফ্রেন্ডটা, আরেকটা আরেকটা ফ্রেন্ড। তো এই যে ফ্রেন্ডটা, এই ফ্রেন্ডের আমি তোমাকে বলি যে ওর সাথে আমার বেশি বেশি দেখা হয়তো রেটিনায় যখন যেতাম তখন। আমি নিজে খুব কম যেতাম কোচিং এ, বুঝছো। আর যখন যেতাম তখন ওকে দেখতাম। আর আরেক শ্রেণীর ফ্রেন্ড আছে, এরা আমরা বলি এলিয়েন। এদের মার্কস ছিল 95 থেকে 100 মাঝখানে। বুঝতে পারছো? এই দুই শ্রেণীর আমার ফ্রেন্ড ছিল। তো দেখা যাবে কি যে ও যখন কন্টিনিউয়াসলি, আমি যখন শুরু থেকে দেখতাম, ও লাইকা ছিল, ওরা একদম ড্রিম, ধর মেডিকেল ছিল, অনেকে যেরকম তোমাদের চিন্তা ভাবনা থাকে ওরকম ড্রিম মেডিকেলে পড়বে, এরকম প্রচুর চেষ্টা করতেছে, কলেজ থেকে চেষ্টা করতো। বাট তারপরে যখন সে ইয়াতে আসতো তোমার, আম, যখন কোচিং এ ভর্তি হওয়া শুরু করে, তখন ওর মার্কসও খুব ভালো ছিল না। 35 এর মতো থাকতো অ্যারাউন্ড, মানে 30-35, মাঝে মধ্যে 40 বেয়ারলি ক্রস করতো। তো এই ফ্রেন্ডের এরকম অবস্থা ছিল ডেইলি টাইমে। আর এলিয়েন যে ফ্রেন্ডটা, এটা তো কথাই নেই, 48 থেকে 50 সবসময় পাইতো। আর এই ফ্রেন্ডটা যখন চিন্তা করো যে 2-2.5 মাস পড়তেছে পড়তেছে, পড়ার পরে তার যখন ফাইনাল মডেল টেস্ট আসলো, তখন তার মার্কস ছিল আমার পেছনে 50 থেকে 65। এটা তার ইনিশিয়ালি মার্কস গুলো আসা শুরু করছে। বেশিরভাগ টাইমে তার মার্কসটা এই 50-60 রেঞ্জের মধ্যেই থাকতো। তো এখন চিন্তা করো যে তার এখন কি করা উচিত। তার কিন্তু এমনিতেই মার্কস কম আসতেছে, সে চেষ্টা করতেছে, তারপরে তার কন্টিনিউয়াসলি মার্কস কম আসলে কি হয় তোমরা, যে হতাশা হয়, ভাই আমার তো র্যাঙ্ক 8,000 10,000 আসতেছে, মার্কস 50-60 আসতেছে, আমার দ্বারা কি চান্স হবে কিনা, রেটিনাতেই মার্কস এত কম আসতেছে, আমার আমার পরে কি হবে, এই কি হবে সেই হবে। এই চিন্তা ভাবনাতে কিন্তু পড়ার কথা না তার, মার্কসের কারণে। ঘটনা এখনো শেষ হয়নি। ঘটনা এখনো শেষ হয়নি কেন তোমাকে বলি। এইখানে আমার কিছু এলিয়েন ফ্রেন্ডরা ছিল, যারা এই ছেলেটাকে বুলি করতো প্রচন্ড। তোমরা রিলেট করতে পারবে, মাঝে মধ্যে তোমরা যখন দেখবা কোচিং এ টপার শ্রেণীর একটা আলাদা সেকশনই থাকে, তারা কাউকে ওইভাবে হেল্প করতে চায় না, দেখাইতে চায় না, কথাবার্তা কম বলে, অন্য কাউকে বললে অনেকে কিছু যাই না যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। অনেক কিছু তারা চিন্তা করে। কিছু এলিয়েন শ্রেণী, সবাই না কিন্তু, অনেক এলিয়েন শ্রেণী খুবই ভালো, খুবই ভালো কিছু এলিয়েন শ্রেণী আছে যারা অন্যকে হেল্প করে। বাট কিছু এলিয়েন শ্রেণী এরকম আছে যারা এখানে। তো এই এলিয়েন শ্রেণী কি করা শুরু করছে আমি তোমাকে বলি। এও এনডিসির, এও এনডিসির। তো সুযোগ পাইলে একে বিভিন্ন মক টক করা শুরু করছে, ঠিক আছে। মার্কস কম আসে। এখন মক টক কিরকম, ধরো ডিরেক্টলি কোন একটা কোয়েশ্চেন সলভ করতেছে, তুই যা বুঝবি না, ঠিক আছে। ধরো ওরাই এলিয়েনদের মধ্যে একটা কোয়েশ্চেন সলভ করতে, এটা কোথা থেকে আসছে, তো যদি বলতে আসছে দেখি কি হয়েছে, তো বলতো না, আসিস না কাছে, মানে এখানে বুঝবি না তুই, সমস্যা নেই, তুই যা তো কাজে যা। এরকম। এটা ডেইলি বা উইকলি টাইমে। এট আ টাইম যখন সে ফাইনাল মডেল দিতে আসতো, একদিন এমন হয়েছিল একটা জায়গায় ফাঁকা আছে, এলিয়েন আছে, এলিয়েনের পাশে আছে। তো এলিয়েন তার ফ্রেন্ডের জন্য সিট রেখে দিচ্ছে, তো এসে বলবে যে আমি বসবো। বাট জিনিসটা এমন ভাবে সে এক্সপ্রেস করছে যে তুই এখানে বসে কি করবি, এখানে ও বসবে, তো ওরে বসার জায়গা দে, ওদেরও মানে সামনের যারা আছে ওদেরও তো হেল্প হবে, তুই এখানে বসিস না, তুই অন্য জায়গায় যা, এরকম আর কি। মানে জিনিসটা তুমি পারো না দেখা তুমি এখানে বসবা না, জিনিসটা এমন। তো এই জিনিসটা আমি পিছিয়ে ভাবছিলাম, আমার কাছে জিনিসটা অড লাগছে যে ভাই, তুমি এক্সাম দিতে আসছো কোচিং এনে, দেখে 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 লিখবা কেন? কথা এটা। তো এই ছেলের কন্টিনিউয়াসলি আরো অনেক ঘটনা আছে, যে কথাবার্তা তুমি বুঝবা যে এ বুলি হইতেছে কেন, তার মার্কস কম আসতেছে। এবং তার মার্কস কমার সাথে সাথেও তার কি আসতেছে, তার মার্কস কম আসতেছে, তার এই দিকে থেকে মানুষজন বুলি করতেছে। সে এনডিসির একটা আলাদা বার্ডেন আছে, কিন্তু এনডিসির স্টুডেন্ট হিসেবে তুমি যদি মার্কস কম পাও, কোচিং এও তোমাকে একটা আলাদা বার্ডেন দিবে কোচিং এর ভাইরে, যারা মার্কস কম পাইতেছে, তার জন্য এটাও হইতেছে, ঠিক আছে। তো কি হয়েছে যে ওর সাথে প্রায় যখন আমরা কোচিং এ যখন শুক্রবার দিন নামাজ হতো না, একসাথে যাইতাম, তো এই জন্য ওর সাথে পুরো কথাবার্তা হয়েছে, তো ওর মন টন খারাপ থাকতো অ্যাজ ইউজুয়ালি। এখন তুমি আমাকে বলো যে এই অবস্থা থেকে একটা ছেলে কি করবে। এই অবস্থা থেকে একটা ছেলে হতাশা হবে, এন্ড দেন সে গিভ আপ করবে, যেমন মার্ক কম আসতেছে, মানুষজন বুলি করতেছে, সারাদিন ওইটাই মাথায় চিন্তা ভাবনা থাকবে। ইভেন অনেকে যাদের বাসায় প্যারা দেয়, তারাও চিন্তা করো বাসায় সারাদিন ওইগুলো চিন্তা ভাবনা থাকবে। তো সে দেন গিভ আপ করবে। আরেকটা কাজ সে করতে পারে সবচেয়ে বেস্ট,
অন্যের মার্কস নিয়ে গবেষণা। সে দেখবে যে আচ্ছা এলিয়েনরা কিভাবে 95 থেকে 100 পায়, সে অন্যের মার্কস নিয়ে গবেষণা করবে। আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশে যারা হচ্ছে 95 থেকে 100 পায়, তাদের মধ্যে অ্যারাউন্ড 70%-এর মতো কিভাবে পায় বলি তোমাকে। তাদের এদের 3 শ্রেণী থাকে। একজন রিয়েলি এলিয়েন, যারা হচ্ছে 95 থেকে 100 পাওয়ার ক্যালিবার রাখে। একদল হচ্ছে 85 থেকে 90 পায়, কিন্তু বাকি মার্কস সে দেখে দেখে লেখে, বাকি মার্কস সে ফ্রেন্ড থেকে দেখে মার্কস পায়। আরেক দল হচ্ছে আগের ব্যাচ থেকে কোয়েশ্চেন কালেক্ট করে। এই 3 উপায়ে তে হচ্ছে 95 থেকে 100 পায়, বাস্তবে বলতেছি আমি, ঠিক আছে? তো এই এক শ্রেণী এলিয়েন ভাই, এই শ্রেণী তুমি তুলনাই করতে হবে না, 100ই পায় সবসময়। আরেক শ্রেণী হচ্ছে 95 থেকে 100 পায়, দেখে দেখে আরো 10-15 বাড়ায়। আরেক শ্রেণী হচ্ছে কোয়েশ্চেন ব্যাচ কালেক্ট করে দেন 95 থেকে 100 পায়, মানে তাদের বাসায় মাইক দেয়। এই 3 শ্রেণী আছে। তো ও দেখবে যে আচ্ছা আমার তো মার্কস কম আসতেছে, আমি একটু মার্কস বাড়ানোর জন্য কি করতে পারি। আমি এই যে, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি একটু কোয়েশ্চেন কালেক্ট করি এবং দেখে দেখে লিখি। অন্য ফ্রেন্ডদের কাছ থেকে কিছু আস্ক করি, তাহলে আমার মার্কস যদি বাড়ে। আমার মার্কস 65 আছে, আমি তো আর 10 আস্ক করি, 75 হয়ে যায়। আর 15 আস্ক করি, 80 হয়ে যায়। তাহলে তো সেই, আমি তো সেই স্টুডেন্ট, তাই না? বাসায়ও কিছু বলবে না, ফ্রেন্ডরাও বুলি করবে না, অন্য লেভেলের একটা ভাব চলে আসবে সবার মাঝখানে। এটা কিন্তু একটা ভালো সলিউশন। আরেকটা সলিউশন হতে পারে, সে হচ্ছে 12টা চ্যাপ্টার মনে করা আছে পরের দিন এক্সামে, সে 12টাই পড়বে। কিন্তু কি হবে জানো, রেটিনার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবে। মানে কি, রেটিনায় দেখবে আগের বছর কি আসছে, আগের বছর মানে বুঝছো তো, আগের ব্যাচে রেটিনার কোয়েশ্চেন কেমন হতো, রেটিনার প্র্যাকটিস বুক দেখতো, বা হচ্ছে সে যখন মেইন বই পড়তো একদম সুপারফিশিয়ালি ভাষা ভাষা হয়ে পড়তো, যে আজকে আমি কোনো মতো দেখে গেলাম, পরে ভুলা গেলে ভুলা গেলাম, রেটিনার এক্সামে মনে থাকলেই হয়েছে। সে আধো আধো পড়তে পারতো, কনসেপ্ট বা অন্য কিছু ঠিক না রেখে আধো আধো পড়ে গেছে মনে করো। সো এই দুইটা কাজে সে হচ্ছে অন্যের মার্কস নিয়ে গবেষণা করে সে হচ্ছে তার মার্কসটা ইনক্রিজ করতে পারতো। এই ছেলে এত সহজ সুযোগ থাকার পরও এই কাজ করেই নিয়েছে। সে বুলি হয়েছে, কন্টিনিউয়াসলি বুলি হয়েছে, তারপরে সে হচ্ছে এই যে সেকেন্ড ওয়েটা আছে না, লেগে থাকা এবং তার মতে তার সবচেয়ে স্ট্রং জোন ভুল দেখা, এটা করছে। সে বাসায় আসছে 50 থেকে 65, 50টা বা 35টা কেন ভুল হয়েছে, সে ওই টপিকে গেছে, নট লাইক সে কোচিং এর সলিউশন দেখছে। সে দেখছে আচ্ছা আমি শ্বেত রক্তনীর কাজে ভুল করছি, নিউট্রোফিলের কাজে ভুল করছি, তার মানে আমার শ্বেত রক্তনীর কাজ একবার দেখতে হবে। সে বাসায় আসতো, শ্বেত রক্তনীর কাজ একবার দেখতো, ঠিক আছে? তারপরে সে অন্য দেখতো কোন ভুলটা হয়েছে, আবার দেখতো আবার দেখতো। এভাবে সে কি করছে, কন্টিনিউয়াসলি তার যখন মার্কস আসছে না, এই এক্সামে মনে করো সে ভুল করছে, পরের এক্সামে সেম টপিক থেকে যদি আসে সে ট্রাই করবে আমি ভুল করবো না। তারপরে তার মাঝে মধ্যে ভুল হয়, এরপরে সে কন্টিনিউয়াসলি চালাই গেছে যে সেজন্য প্রত্যেক এক্সামে যে টপিকগুলো আগে ভুল করছে ওগুলো যেন ভুল না হয়। এই কাজগুলোতে সে অনেক বেশি ফোকাস দিচ্ছে, বুঝতে পারছো? সো কেউই হচ্ছে ভাবে নাই যে এই ছেলে হচ্ছে চান্স পাবে, কারণ তার মার্কস এত খারাপ আসতেছিল। এবং তুমি আজকে চিন্তা করো যে এই ছেলেদের চান্স পাওয়া তো নিশ্চিত, তাই না? তো ওই ছেলে হচ্ছে তোমার, মানে আমার ফ্রেন্ড যে, ও হচ্ছে তোমার বগুড়া মেডিকেলে চান্স পাইছে দিন শেষে, এবং সে খুবই খুশি ছিল। আমি যেদিন হচ্ছে ওর সাথে প্রথম দেখা করতে গেছিলাম, আমাদের তো কলেজে একটা রিউনিয়ন হয় ইয়ার পরে, and ঠিক একদিন পরে তারপর হচ্ছে রেটিনার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়। তো ওই সময় ওর আমি চেহারা দেখে, এত খুশি চেহারা আমি বাস্তবে দেখিনি, বাস্তবে। এবং ওর চেহারা দেখে আমি বাস্তবে বলি, ওর গুলিগুলা চিন্তা করে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে। এবং কাহিনী এখনো শেষ হয়নি, এখানে আরো একটা লার্নিং আছে। তুমি কি চিন্তা করো, সেই এলিয়েনরা বুলি করছে তাদের কি হয়েছে? কি হয়েছে তাদের, কোন মেডিকেল হয়েছে গেস? আনফর্চুনেটলি তাদের কোনো মেডিকেলে হয়নি। আমি এটা বোস্ট করে বলতেছি না বা গর্ব করে বলতেছি না, কিন্তু এখানে একটা লার্নিং আছে। অনেক ভালো পড়ালেখা করলে তুমি যদি কাউকে বুলি করো, কাউকে ছোট করে দেখো, আল্লাহ তোমাকে কোনো না কোনো একটা পর্যায়ে বিচার দিবে। আমি এটা বিশ্বাস করি যে ওরা অনেক ভালো করবে, ওদের সেই ক্যাপাবিলিটিস আছে, ওরা অনেক কিছু ভালো করবে। আমি এমন বলছি না যে আমি অনেক কিছু হয়ে গেছি বা আমার ফ্রেন্ড অনেক কিছু হয়ে গেছে, জিনিসটা না। জিনিসটা হচ্ছে যে প্রত্যেক স্টেপেই কারো না কারো অ্যাচিভমেন্টের ব্যাপার থাকে, এবং ওরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে, আমরা সবাই ইনশাল্লাহ ভালো করবো, অনেক বেটার কিছু হবে। আর জিনিসটা হচ্ছে আমি এতটুকু এখানে তোমাদের বলতে চাই যে কখনো তুমি যত ভালো পজিশনে যাও না কেন, বুলি করার দরকার নেই কাউকে, ঠিক আছে? অন্যকে বুলি করার কোনো লাভ নেই ভাই, তুমি নিজে তো একদম পারফেক্ট পারফেক্ট না। মানে আমি যে বলতেছি আমি কি পারফেক্ট না, বলে আমার অনেক দোষ আছে না, আছে তো, আমি কেন অন্যকে বুলি করবো? তো যেটাই করো, তোমরা যারা ভালো মার্কস পাও কখনো কাউকে বুলি করো না। এবং যারা বুলি হচ্ছ, তারা কখনো বুলির মানে প্রতি চিন্তা করে যে সে খারাপ পড়ালেখা করে এরকম না, বরং বুলিকে ফুয়েল হিসেবে কাজে লাগো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবে। বুঝতে পারছো? এখন কোয়েশ্চেন আসে, ভাই আপনি তো একটা এক্সেপশনাল কেসের কথা বলছেন, যে এটাতে একজনের কেস হয়েছে, সবসময় কি হবে? আমি তোমাকে নর্মালি বলি, তোমরা হয়তো অনেকে জানো আমার একটা জিমেল অ্যাকাউন্ট ছিল আগে, এবং তোমরা যদি ইউটিউবে তাজহিদ ইসলাম তুরাব নামে সার্চ দাও, অ্যাপ্রন পরা একটা চ্যানেল দেখবা। ওই চ্যানেলটা আমার হচ্ছে, বা ওই আইডিটা হচ্ছে আমার হ্যাক হয়ে গেছে। এবং ওই আইডিতে লাস্ট ইয়ার যারা প্রয়াসে ছিল, টিএমসি স্টেশনের প্রয়াসে যারা ছিল, তারা জানো যে আমি হচ্ছে আগের বছর একটা সার্ভে করছিলাম, যেখানে 120 থেকে 130 জন মেডিকেল স্টুডেন্ট হচ্ছে ভোট দিয়েছিল বিভিন্ন মেডিকেলে, বা ফর্ম পূরণ করছিল। এখানে ঘুম কত ঘন্টা, কে ঘুমাইছে, চা কফি খাইছে কিনা, কিভাবে মোটিভেশন ধরে রাখছে, কয়টা বই পড়ছে, অনেক ডেটা ছিল। এবং ওই ডেটাটা আমার জন্য গাইডলাইন বানাতে সবচেয়ে বেশি হেল্প করেছিল লাস্ট ইয়ার। বাট এখন কেন নাই এটা আমার হাতে?
কারণ আমার আইডি হ্যাক হয়ে গেছে, ওইটার কোনো ফর্ম মানে ওইটার কোনো আমার কাছে নেই। তুমি যদি চাও ডিম স্টেশনের অনেক লাস্টের ভিডিও যদি খুঁজতে পারো, তাহলে হচ্ছে দেখবা যে ওইখানে অনেক কিছু আছে। বাট আমি তোমাকে ওইটা একটু সারমর্মটা বলি। ওইখানে এমন একটা কোয়েশ্চেন ছিল যে তোমার ফাইনাল মডেল টেস্টের মার্কস কেমন আসতো। 45 থেকে 50 একটা রেঞ্জ দিয়েছিলাম, 50 থেকে 60 দিয়েছিলাম একটা, তারপরে তোমার হচ্ছে 60 থেকে 70 একটা দিয়েছিলাম, 80 থেকে দেন মানে 70 থেকে 80 এরকম একটা রেঞ্জ দিয়েছিলাম। সবচেয়ে বেশি পরিমাণ মার্কস যারা পাইছে, মানে সবচেয়ে বেশি পরিমাণ পার্সেন্টেজ যারা ছিল, এই পার্সেন্টেজ ছিল 60 থেকে 70। তুমি বিশ্বাস করবা কিনা 7% বা 8%-এর মতো এইখানে আমার র্যাঙ্ক মানে এক্স্যাক্টলি মনে নেই, বাট 7 থেকে 8%, 120-এর 7 থেকে 8% এই রেঞ্জে পাইতো। আমার প্রয়াস স্টুডেন্ট, আমার নিজেদের ফ্রেন্ড, ঠিক আছে, এদের কাছ থেকে আজ করছিলাম 50 থেকে 60। এবং এই 50 থেকে 60ও একটা মিনিমাল অ্যামাউন্ট ছিল, আর সবচেয়ে বেশি এখানে ছিল, সবচেয়ে বেশি এখানে ছিল, আমি এটা ফ্র্যাঙ্কলি বলতেছি। 80-90 ছিল, 90-100 ছিল। তাহলে তুমি চিন্তা করো যে এটা কোনো এক্সেপশনাল কেস না। 45 থেকে 50ও যদি পায় মানুষ, 50 থেকে 60ও যদি পায়, তুমি কেন পাবা না? ওরা কেন পায়? ওরা বুলিকে দেখে না, ওরা ভুল দেখে, ভুল দেখে হচ্ছে লার্নিং নেয়, দেন হচ্ছে সলভ গুলো করে। বুঝতে পারছো? তোমারও এখন হচ্ছে কে কি বললো সেটাকে ফুয়েল হিসেবে কাজে লাগাও, এক্সাম দাও, ভুল করো, বাসায় আসো, টপিক দেখো, 16 জানুয়ারি 2025 পর্যন্ত লাইগা থাকবা। এবং এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা হচ্ছে সম্পূর্ণ পরিশ্রম এবং অবশ্যই ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে অনেক বেশি বেশি করে চাওয়া, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। ওকে, আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। এই বছর দেখাইতে পারিনি আমার ফ্রেন্ডকে, কারণ আমার নিজের প্রফ চলে বা অন্যদের। পরের বছর ইনশাল্লাহ যখন গাইডলাইন বানাবো, আমি আবারও আসবো, ওই ফ্রেন্ডকে নিয়ে আসবো, যেরকম আমি ফ্রেন্ডের সাথে যেরকম পডকাস্ট টাইপ করি, ওই ফ্রেন্ডকে নিয়েও আসবো, দেন তোমাদের জন্য সেই প্রমাণটা দিব। ওকে, এটা কোনো কাল্পনিক ঘটনা না, এটা বাস্তব ঘটনা। ওকে, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।